কি কথা হয়েছে ডাক্তারদের সাথে? কতদিন থাকতে হবে এখানে? শারীরিক অবস্থাটা কি হবে? উনি এসছেন এই হসপিটালে ভর্তি হতে হতে সব ফর্মালিটিস কমপ্লিট করে আজকে সকাল প্রায় 10:30 বেজে গেছে। ডাক্তার এসছেন, ডাক্তার ওনাকে পরীক্ষা নিরীক্ষা করেছেন। আমাদের ডাক্তারদের সাথে, বাংলাদেশের যারা ডাক্তার ওনাদের সাথে তারা বসে ওনার রোগ সম্পর্কে, অর্থাৎ দীর্ঘ 4.5 বছর যাবৎ উনি যে ধরনের বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন প্রতিটি বিষয়ে ওনারা জানার চেষ্টা করেছেন এবং সেই অনুযায়ী কিছু পরীক্ষা নিরীক্ষার জন্য সবাই সম্মিলিতভাবে সিদ্ধান্ত গ্রহণ করেছে। এখন লন্ডন ক্লিনিকের সম্মানিত চিকিৎসক প্যাট্রিক কেনেডির অধীন উনি ভর্তি থেকে যে সকল চিকিৎসক, বিশেষজ্ঞ চিকিৎসকের ওনার পরামর্শ নেওয়া প্রয়োজন সেগুলি বের করে পরবর্তীতে আপনার আবারও আমাদের যে বাংলাদেশ থেকে মেডিকেল বোর্ডের সদস্যরা এসছেন তাদের সাথে আবারও আলোচনা করবেন। পরবর্তীতে আপনার ওনার চিকিৎসা ওই লাইনেই শুরু হবে এবং অলরেডি শুরু হয়েছে। উনি কি এখানেই থাকবেন হাসপাতালে? এখানে হাসপাতালে যে কদিন চিকিৎসকরা মনে করবেন ওনার হসপিটাল থাকা প্রয়োজন, ওনার একটা রিভিউ করা প্রয়োজন। কারণ আপনি দেখেন উনি দীর্ঘদিন অসুস্থ অবস্থায় হসপিটালে ছিলেন, দীর্ঘদিন ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় উনি কারান্তরীণ ছিলেন, যেখানে ওনার সুচিকিৎসা করা হয় নাই। যে চিকিৎসা প্রয়োজন সেই ব্যাপারে কোনো উদ্যোগ গ্রহণ করা হয় নাই। কাজেই ওনার একটা রিভিউ করা প্রয়োজন যে বাংলাদেশের ডাক্তাররা যে চিকিৎসা করেছে সে ব্যাপারে এখানকার যে ডাক্তার প্যাট্রিক কেনেডি ভূয়সী প্রশংসা করেছে, কিন্তু তারপরেও অনেক পরীক্ষা নিরীক্ষা আমাদের দেশে সম্ভব নয়। সেজন্যই কিন্তু ওনাকে বাংলাদেশ থেকে এখানে আনা এবং যে সমস্ত পরীক্ষা নিরীক্ষা যেগুলো বাংলাদেশে সম্ভব নয় সেগুলো করে পরবর্তীতে ওনার চিকিৎসাটা কী ধরনের হবে, ওনার যে সমস্ত অসুস্থতা রয়েছে সে পরবর্তীতে আজকেই এই মুহূর্তে আপনাদেরকে বলার মতো এটুকুই যে উনি আলহামদুলিল্লাহ এত লম্বা জার্নি করে আসার পর উনি স্ট্যাবল আছে, ওনাকে ভর্তি করা হয়েছে। উনি লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন থাকবেন যতদিন এখানকার চিকিৎসকরা মনে করবেন ভর্তি থাকা প্রয়োজন। তারপরে উনি ওনার বড় ছেলে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের বাসভবনে হয়তো উনি ওনার এখান থেকে ছুটি দিলে কয়েকদিন হয়তো ওখানে থেকেও উনি ফলো আপে থাকবেন, পরবর্তীতে সিদ্ধান্ত হবে। স্যার এখানে এটা আপনি এই প্রশ্ন এই মুহূর্তে অবান্তর এই সেন্সেই আপনি আগেই কোনো রোগ সম্পর্কে প্রেডিক্ট করতে পারেন না। এটা টোটালি আনপ্রেডিক্টেবল। এখানে আরেকটা জিনিস পরীক্ষা নিরীক্ষার পর্যায়ে রয়েছে, পরীক্ষা নিরীক্ষার পরে জানানো যাবে। এখানে ওনার সাথে নিশ্চয়ই পরিবারের কেউ থাকবেন হাসপাতালে, নাকি উনি একাই থাকবেন? তো বলা হয়েছে ভাই যে কারা কারা ওনাকে রিসিভ করেছে, আমরা কারা আমরা আপনাদেরকে বলেছি। কাজেই সব রুগীর সব জিনিস সাংবাদিকদেরকে জানাতে হবে। এটি রুগীর একটি প্রাইভেসি আছে, মেডিকেল এথিক্স বলে একটা কথা আছে। রুগীর রোগ এবং রুগীর সকল কিছুই পরিবারের কেউ না কেন থাকবে না। অনেকদিন পরে আমাদের প্রিয় নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে আসছেন। আসলে এখন লন্ডনে ভোর, তারপরেও যুক্তরাজ্য বিএনপি সহ সর্বস্তরের প্রবাসীরা আমাদের প্রিয় নেত্রীকে এক নজর দেখার জন্য এখানে জমায়েত হয়েছেন। যদিও দলীয়ভাবে আমাদের কোনো কর্মসূচি ছিল না, তারপরেও এই ভোরবেলা শত শত নেতাকর্মী হিথ্রো এয়ারপোর্টে জমায়েত হয়েছেন। আমরা আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করি এবং আমরা আশা করি ম্যাডাম আবারও সুস্থ হয়ে বাংলাদেশের ফিরে যাবেন। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে আজকে আগমন উপলক্ষে আমরা যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে বাংলাদেশের প্রতিটি জনগণের প্রতি আমাদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা এবং বাংলাদেশের জনগণকে এবং বাংলাদেশের মানুষকে, দেশের জনগণকে এই বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য সবাইকে দোয়া করার জন্য অনুরোধ জানাচ্ছি। গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়া গণতন্ত্রের পূর্ণভূমিতে সুচিকিৎসার জন্য পা রাখবেন
কিছুক্ষণের মধ্যেই আমরা ভিআইপি লাঞ্চের সামনে দাঁড়িয়ে আছি। হাজার হাজার নেতাকর্মীরা টার্মিনাল 4 থেকে শুরু করে এখানে সংবাদকর্মীরা আছেন। আমার বিশ্বাস এই ফ্যাসিস্ট অবৈধ অনির্বাচিত নিশিরাতের ভোট ডাকাত সরকার উনাকে কুক্ষিগত করে রেখেছিল, দীর্ঘদিন সুচিকিৎসা নেওয়ার দেওয়া হয় নাই। তাই আমরা অত্যন্ত আবেগে আপ্লুত। আজকে হাজার হাজার জাতীয়তাবাদী পরিবার এবং নেতৃবৃন্দ উপস্থিত হয়েছে। আশা করছি বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে আবার বাংলাদেশের হাত ধরবে, গণতন্ত্রের হাল ধরবে। আসছে অনেকদিন পরে আমাদের মনে হচ্ছে যে ঈদের চাঁদ উঠেছে। আমরা সবাই অপেক্ষা করতেছি, কালকে রাত থেকে আমরা ঘুম নেই, সবাই না ঘুমাই এখানে এয়ারপোর্টের মধ্যে আসছি নেত্রীকে দেখার জন্য। সাবেক 3 বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্য লন্ডনে আসতেছেন। আমরা এখানে নেতাকর্মীরা একত্রিত হয়েছে শুধুমাত্র ওনাকে একটাবার দেখার জন্য এবং ইতিহাসে সাক্ষী হওয়ার জন্য। আপনারা জানেন গত 15 বছর স্বৈরাচারী শেখ হাসিনা দেশনেত্রী বেগম খালেদাকে উন্নত চিকিৎসা করতে দেয় না। আমরা নেতাকর্মী হিসাবে আমরা আবেগ আপ্লুত দেশনেত্রীকে একটাবার দেখার জন্য এবং ওনার সুস্থতা আমরা এখান থেকে কামনা করছি।